বর্তমান সরকার যুবশক্তি নামে একটি প্রকল্প বাজেটের সময় ঘোষণা করেছিলেন। এখন আপনারা যারা কৃষক বন্ধু পাচ্ছেন বা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনারা পাচ্ছেন, তারা যুবশক্তিতে অ্যাপ্লাই করলে টাকা পাবেন কি না, বা বাড়িতে আপনাদের কারো যদি সামাজিক প্রকল্পে কেউ অ্যাড থাকেন, হ্যাঁ, তারা এই যুবশক্তির টাকা পাবেন কি না। যুবশক্তিতে কিন্তু বাজেটের সময় ঘোষণা হয়েছিল যে 3,000 টাকা করে আপনারা পাবেন। এখন এই ব্যাপারটি নিয়ে অনেকেই কনফিউশনে রয়েছেন, কারণ বর্তমানে কৃষক বন্ধু বা অন্নপূর্ণা ভাণ্ডার এর ভেরিফিকেশন চলছে। অনেকের টাকা পেয়েছেন, অনেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি, তাদের এখনও ভেরিফিকেশন প্রসেস চলছে। এখন আপনি বুঝতে পারছেন না যে এর জন্য আপনারা ফর্ম ফিল আপ করবেন কি না। যুবশক্তিতে মাসে 3,000 টাকা, অর্থাৎ বছরে আপনি 36,000 টাকা পাবেন। এখন যদি এই টাকাটি আপনি না পান, তো আপনার একটি বড় আর্থিক ক্ষতি। এই ব্যাপারটি নিয়ে অনেকেই কনফিউশনে রয়েছেন। এখন বর্তমানে কী করণীয়, এই বিষয়টি নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সবাই এটি নিয়ে জানতে পারেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গুরুত্বপূর্ণ আপডেট পেতে। বর্তমান সরকার দেখুন যুবশক্তি ভরসা নিয়ে একটি নোটিশ জারি করেছে অফিসিয়ালি। পশ্চিমবঙ্গ সরকার 2026-27 অর্থ বাজেটে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে যুবশক্তি ভরসা সিদ্ধান্তটি গৃহীত করেছেন। এই প্রকল্পটি অক্টোবর 2026 থেকে কার্যকর করার প্রস্তাব রয়েছে এবং পূর্ববর্তী যুবশক্তি প্রকল্পের পরিবর্তে বাস্তবায়িত হবে। যে আপনারা যে আগে বাংলার যুবসাথী প্রকল্পটি পেতেন, তার এটি একটি রিপ্লেসমেন্ট যুবশক্তি ভরসা। এখন এখানে যোগ্যতার শর্তাবলী সরকারিভাবে যে নোটিশটি প্রকাশ হয়েছে সেটিতে দেয়া আছে যে আবেদনকারীর বয়স 21 থেকে 45 বছরের ভিতরে হতে হবে। যেটা আপনারা বাংলার যুবসাথী যেটা ছিল সেটা আপনাদের 40 বছর তারিখ ছিল, এটিতে 5 বছর সরকার এক্সটেন্ড করেছে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এখন এই স্থায়ী বাসিন্দা বলতে যারা পশ্চিমবঙ্গ বসবাস করেন তাদের কোনো অসুবিধা নেই, তারা অ্যাপ্লাই করতে পারবেন। এখন যারা অন্য দেশ থেকে এসেছেন বা যারা সিএতে অ্যাপ্লাই করেছেন, তাদের কিন্তু এই ফর্মটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। আপনারা যদি অ্যাপ্লাই করেন তাতেও আপনাদের রিজেক্ট হয়ে যাবে। এই পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। আবেদনকারীকে বেকার হতে হবে। এখন আবেদনকারীকে বেকার হতে হবে মানে এটা না যে আপনারা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, মানে সরকারের অধীনে কাজ করছেন, তাদের জন্য এই যুবশক্তি প্রকল্পটি নয়। যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন তারা অ্যাপ্লাই করতেই পারেন। হ্যাঁ, আর তারপরে একটি পয়েন্ট আছে, দেখুন যে বর্তমানে কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের আর্থিক সুবিধা গ্রহণ করলে এই প্রকল্পের সুবিধা প্রযোজ্য হবে না। এই যে পয়েন্টটি রয়েছে, এই পয়েন্টটিতে কনফিউশনটি ক্রিয়েট হয়েছে। দেখুন বর্তমানে সামাজিক সুরক্ষা প্রকল্প বলতে অনেকে কৃষক ভাণ্ডার পাচ্ছেন, অনেকে অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন। প্রায় প্রত্যেকটি বাড়িতেই 80% বাড়িতে কোনো না কোনো প্রকল্পের মাধ্যমে আমরা টাকা পেয়ে থাকি। এখন যদি সরকার বলে যে সামাজিক সুরক্ষা প্রকল্পে আপনারা একটি সুবিধা পাবেন, এখন এই পয়েন্টটি ডিবেটেড পয়েন্ট। এটি নিয়ে সরকারকে অবশ্যই ভাবা উচিত। এটি একটি সরকারি অফিসিয়াল নোটিফিকেশন। এটি আমরা চাইব যে সরকার এই ব্যাপারটি নিয়ে ভেবে দেখুক। হ্যাঁ, কিন্তু যারা অন্নপূর্ণা ভাণ্ডার বা পিএম কিষাণ পাচ্ছেন, তারাও ফর্মটিতে অবশ্যই অ্যাপ্লাই করবেন। কারণ সামাজিক সুরক্ষা প্রকল্প আমরা 80% মানুষ পেয়ে থাকি। এখনও 20% যাদের অন্নপূর্ণা ভাণ্ডার বা পিএম কিষাণ যারা পাচ্ছেন না, হয়তো 20% মানুষ পেলেন না। তাহলে শুধুমাত্র কি 20% মানুষই এই যুবশক্তির আন্ডারে আসবে? এরকমটি মোটেও না। আপনারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার বা কৃষক প্রকল্পের ভিতরে আসছেন, তারাও
এটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। এবার এখানে আর্থিক সহায়তা কি বলেছেন, যে যারা গ্র্যাজুয়েট আছেন তাদের 3,000 টাকা করে দেবেন, যারা নন গ্র্যাজুয়েট আছেন হ্যাঁ তাদেরকে 2,000 টাকা করে সরকার দেবে। নন গ্র্যাজুয়েট বলতে এরকম না, আপনাকে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে, তবেই আপনারা এইটিতে অ্যাপ্লাই করতে পারবেন। সরকার বলছে এই আর্থিক সহায়তাটি কেন দিচ্ছেন, যে এই আর্থিক সহায়তা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন, শিক্ষা সামগ্রী, ইন্টারনেট, যাতায়াত, কর্মসংস্থান সংক্রান্ত প্রয়োজনে আপনারা ব্যবহার করবেন। হ্যাঁ, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথি, আবেদন শুরু করার তারিখ, অন্যান্য নির্দেশিকা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সেটিও জানানো হবে। বর্তমান সরকার যে যুবশক্তি ভরসা নামে প্রকল্পটি বাজেটের সময় ঘোষণা করেছে, তো সেটি এখনও চালু হয়নি। অক্টোবর মাসে এটি চালু হবে। চালু হলে অবশ্যই আমাদের চ্যানেলে এর ডিটেলিং ভিডিও আমরা আপলোড দেবো, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন। কিন্তু এই যে বর্তমানে অন্য সামাজিক সুরক্ষা প্রকল্পের গ্রহণ করলে হ্যাঁ আপনাদেরকে এই যুবশক্তি আন্ডারে আসতে দেবে না, এইটি নিয়ে আপনার কি মতামত আপনি কমেন্টে অবশ্যই জানাবেন। আপনি জানাতে ভুলবেন না কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন, সেটিও কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।